বিকেলবেলা ঘুম থেকে উঠে দেখি চুলটা এলোমেলো হয়ে আছে। আজকে শ্যাম্পু করেছিলাম, তো চুলটাকে একটু সেট করে নিয়েছি, সেই সাথে একটু সিরাম লাগিয়ে দিয়েছি। আমি ম্যাট্রিক্সের সিরামটা ইউজ করি, এটা আমার চুলে বেশ ভালোভাবে মানিয়ে যায়। আর যেহেতু আমার চুলটা রিবন্ডিং ছিল, আর আমি রিবন্ডিংটা ফেলে দিয়েছি, এখন রিয়েল চুলটা আছে। আর এদিকে দেখেন আমার ঠোঁটের ফুসকাটা একটু একটু করে ভালো হচ্ছে। রাতের বেলা দেখলাম আমাদের বাসার সামনে একটু লাইটিং করা হয়েছে, এটা মনে হয় কারো বিয়ের লাইটিং। আর দুপুরে রান্নাবান্না করছিলাম। দুপুরে রান্নাবান্না হিসেবে ছিল লাল শাক ছিল, তো লাল শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, মানে ভাজি করেছি। আর লাল শাকটা চিংড়ি মাছ দিয়ে ভাজিটা আমার বেশ ভালো লাগে। আর একটা টিপস বলি, শাক রান্নার ক্ষেত্রে অবশ্যই আপনারা রসুনের পরিমাণটা বেশি ব্যবহার করবেন। আর দেশে আমি যেটা বলছি যে প্রচুর জিনিসপত্রের দাম, বিশেষ করে তো সবজির দামটা একেবারে আকাশ ছোঁয়া, ভালো লাগে না। তাই দেশ ছেড়ে চলে যাব এরকম ডিসিশন একটা নিয়েছি। দেখা যাক আল্লাহ কপালে কী রাখেন। আর ভালো লাগছে না। আর এদিক থেকে আরেকটা রান্নার প্রিপারেশন নিচ্ছি, সেটা হয়তো বা কিছু একটা, আমি এখনও জানি না কি, তবে ভাবছিলাম কি রান্না করা যায়। ভাবতে ভাবতে রাত হয়ে গেল, পরে ভাবলাম কিছু একটা দিয়ে চালিয়ে নিব। আর রাতের বেলা খাওয়া দাওয়ার পরে একটু নিজেকে সময় দিচ্ছিলাম। একটু নিজেকে সময় দিতেই হয়, বয়স বাড়ছে যেহেতু। তো আমি কি আড়ঙের একটা উপটান আছে, সেটাকে লাগিয়ে নিয়েছি। আর এটা 25শে ডিসেম্বর, মানে আজকে যেই দিন আমি ভিডিওটা পোস্ট করব সেই দিন সকালবেলা আমার ভাগ্নি বাসায় এসেছে। তার ভদ্র ধারণা সান্তাক্লজ প্রতিবার তাদেরকে গিফট দিয়ে যায়। এবার যেহেতু আমার বাসায় আছে, তো সে অপেক্ষা করছিল তাকেও সান্তাক্লজ এখানে এসে গিফট দিয়ে যাবে। তো আমি ছোটোখাটো তাকে গিফট দিয়েছি। গিফট হিসেবে চকলেট ছিল, খাবারের জিনিস বেশি ছিল। তো এই তো সে গিফটটা আনবক্সিং করছে।